আরে হাস হাস, বটটাকে তো ফেলেই দিয়ে যাচ্ছিলে। হাস হাস হাস, এই তো হেসেছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি চলে আসলাম একটু সাজুগুজু করতে। সাজুগুজু করে একদম রেডি হয়ে গেলাম। কেন রেডি হয়েছি বলো তো? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কেন রেডি হয়েছি। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে ননদের বিয়ে ছিল, সেই বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি আর আমার দুই ছেলে মিলে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির গেটের সামনে। আমার ছোট ছেলে আগেই চলে এসেছিল মামার সঙ্গে, আর বড় ছেলেকে নিয়ে তারপরে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম বিয়েতে। কার বিয়ে ছিল চলো দেখে নি, দোলা আর চিন্ময়ের বিয়েতে। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটিকে টানবে না, কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক অনেক ভালো লাগবে তোমাদের। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সঙ্গে আমি পিঙ্কি ঘোষ, নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট থেকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেই জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজকে ছিল একটা বিয়েবাড়ির ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটু কমেন্ট করবে। তো চলো আমরা কি কি দুষ্টুমি কি কি খুনসুটি করলাম সব কিছু দেখাবো, আর এখানে অরিজিনাল কিছু ভয়েস নেবো। ভিডিও উঠে গেছে। ঠিকঠাক করে দেবো। এবারই ঢোকার মুখে ছিল আমাদের বাড়ির পাশের মানে পাড়ার দেওররা, ওরা একটু দুষ্টুমি করছিল, একটু ইয়ার্কি করছিল। তারপরে একে একে চলে গেলাম বিয়ে বাড়ির প্যান্ডেলের ভেতরে। বিয়েটা কিন্তু শুরু হয়ে গেছিলো, আমি চলে এসেছিলাম 8:30 নাগাদ, আর বিয়েটা ছিল একদম গোধূলি লগ্নে, মানে একদম সন্ধ্যাবেলায়। তো আমাকে কেমন লাগছে, আর মাঝে মাঝে মানে ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি, মাঝে মাঝে সামনে ক্যামেরাতে ভিডিও করছি, নিজেকেও তো একটু দেখাতে হবে বলো। বিয়েবাড়ি বলে কথা, এত সুন্দর করে সেজে গুজে এতক্ষণ ধরে সাজুগুজু করে আসলাম, একটু মাঝে মাঝে নিজেকে ক্যামেরার সামনে না দেখলে ভালো লাগে? তো আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে একটু করে শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই ফলো করবে। তো দেখো একটু বিয়েটা দেখছিলাম, আমার ননদিনীকে কিন্তু খুব খুব সুন্দর লাগছিল, আর ননদের বরটাকেও কিন্তু দারুণ লাগছে। আমাকে দেখে আবার হাসছিল, কারণ আগে থেকেই চেনে, আমাদের এদিকেই বাড়ি, আগেও দেখাশোনা হয়েছে, কথা হয়েছে। তো যতবার আমি ভিডিও করতে যাচ্ছি ঠাকুরমশাই ততবার শুধুই পাট কাটে দিচ্ছে মাপার জন্য, তার জন্য ওরা হাসছিল। বারবার বলছি টাকা একটু ছবি তুলি, যেহেতু ননদটা আমার থেকে ছোটো তাই জন্য তুই তুই করেই বলি। ও আমাকে তুই বলে, তুমি বলে, আবার তুমিও বলে, তো আমরা এরকমভাবেই থাকি। তো বিয়েটা মানে বিয়েটা হচ্ছিল, তখন আমি আবার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে, বিয়ের বাড়ির প্যান্ডেলের ভিতরটা একটু ভিডিও করার জন্য। আর এই যে মামার সঙ্গে এসেছিলো আমার ছোট ছেলে, সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে চেনেই না। তো তারপরে যাচ্ছিলাম এই যে যেখানে বউ বসানোর জন্য সিংহাসন করা আছে সেখানে এত ভিড় কি বলবো, ঠেলাঠেলির জন্য আমি একটু ভিডিওই করতে পারলাম না। তারপরে আমি নিজেই ভিডিও করলাম, ভাবছি পরে করব। দেখো এখানে সকলে বসে আছে, সকলে ভিডিও করছে, ছবি তুলছে, তার জন্য আমি একটু চান্স পেলাম না। আর আমি একদমই ভিড়ভাড়টা পছন্দ করি না, তো তার জন্য চলো আমরা একটু হালকা টিফিন করে আসি। এখানে বসেছিল কফি আর চিকেন পকোড়া, তারপরে ফুচকা। তো চলো বিয়েবাড়ি এসে একটু ফুচকা না খেলে হয়, চলো অল্প করে একটু ফুচকা খেয়ে নিই, তারপরে একটু কফি খাই, তারপরে আবার চলে যাব বিয়ে দেখতে। এরা আগেরটা ছিল একটা বৌদি, এটা ছিল কাকিমা, বাড়ির পাশেই বাড়ি। তারপরে ফুচকাটা খেয়ে নিয়েছি, নেওয়ার পরে কফি খেতে গিয়ে দেখি পকোড়া নাই, কি করা যাবে, ব্যাড লাক, কফিটা শুধুই খেয়ে নিলাম। তো এই দেখো কফি খাচ্ছিলাম, আর আমার ছোটো ছেলেও একটু কফি খাবে বলছিল, ওর কফিটা নিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। চলো আমার দুষ্টু মাম্মাম কেমন লুকিয়ে লুকিয়ে কফি খাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে ও কফি খাচ্ছে, কফি খেতে খেতে চলে আসলো। ভাগ্যটা আমার ভালোই ছিল, সকলে বলছিল বৌদি তুমি এখনই এসে পকোড়াটা পেয়ে গেলে, আর আমরা পকোড়াটা পেলাম না। তারপরে দেখো চিকেন পকোড়া খেলাম, খেয়ে এবার চলে আসলাম, দেখলাম এখানে বউ বসার সিংহাসনটা ফাঁকা আছে, দুই ছেলে একটু বসলো, একটু ভিডিও করলাম। তারপর ভাবলাম যে এখানে আবার সিঁদুরদানের পর্বটা কি হয়ে যাচ্ছে, দেখলাম না সিঁদুরদানের পর্বটা হচ্ছে না, এখানে তোমার যজ্ঞ হচ্ছিল আর খই ছিটানো হচ্ছিল। এখানে চলে আসলাম আরেকটু ভিডিও করতে। ননদিনীকে আজকে এত সুন্দর লাগছিল কি বলবো, চোখ সরাতেই পারছিলাম না। এমনিতে আমার ননদিনী খুব সুন্দর দেখতে, তারপরে বিয়ে বাড়ির সাজে ওকে যেন অপরূপ সুন্দরী লাগছিল। তারপরে এইখানে ক্যামেরাম্যান দাদা ভাইরা ছিল, তাদের সামনে তাদের পাশে আমিও দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিডিও করছিলাম। দাদা ভাইরা আবার বলছিল বৌদি ভাই তুমি কি ভিডিও করো, আমি হ্যাঁ আমি একটু একটু ভিডিও করি, কারণ ভিডিও করতে ভালো লাগে।
বলে এটা তুমি পেশা? আমি বললাম হ্যাঁ শখ করে করি, এখন ওটা পেশায় হয়ে গেছে। তো তারপরে দেখো তোমার যজ্ঞ করার পরে এখানে এদের নাকি নিয়ম আছে, এই যে 7টা খোট কেটে একটা শিলের যে নোড়া থাকে, এই নোড়াটাকে পা দিয়ে একটু একটু করে সরিয়ে দেবে। পা দিয়ে একটু একটু করে তারপরে ঠাকুরমশাই আবার মন্ত্র বলছিল, তারপরে ওরা আবার মন্ত্র পড়ে নিচ্ছিল। এরপরে হয়তো সিঁদুরদানের পর্বটা হলেও হতে পারে। বিয়েটা একদম সম্পূর্ণটা দেখে তারপরেই যাব খেতে, মানে খাবার দাবারটা কমপ্লিট করতে যাব, কারণ এখন প্রচণ্ড ভিড় আছে আর এত তাড়াতাড়ি আমি কোনোদিনও খাই না। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম শেষ মুহূর্তে, মানে সিঁদুরদান। এই দেখো সিঁদুরের কৌটার মধ্যে আংটিটা রাখা আছে। আমাদের বিয়ে তো সিঁদুরদান করা হয়েছিল তোমার আংটি দিয়ে, অনেকের আছে গাছকৌটা থাকে। তো দেখো চলো সিঁদুরদানের পর্বটা আমরা সকলে দেখে নিই। ভাই এদিকে তাকাও, দুজনেই তাকাও। ভাই দোলা একটু তাকা, দোলা এই তোমরা একটু তাকাও, ফটো তুলবো তো আমরা, দুজনে তাকাও। এই দোলা তাকাও, ও ননদিনী, এই ননদিনী একটু তাকাও। হ্যাপি বার্থডে হয়ে গেল, সুন্দর লাগছে। আর হবে না, হ্যাপি বার্থডে একবারই। সিঁদুর পরে ননদিনীকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? একটা কুমারী মেয়েকে সিঁদুর পরলে তার পুরো মানে চেহারার গঠনটাই পাল্টে যায়, তারপরে তোমার অপরূপ সুন্দর লাগে। বিয়েটা তো কমপ্লিট হয়ে গেল, এবার যাব আমরা খাবার দাবারের পর্বে। এদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, ওরা দুজনে উঠে দাঁড়িয়েছে। এর মধ্যে চলে এসেছিলো আমার হাজব্যান্ড পাশেই বসেছিল, বসে বসে আমাকে ফোন করছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করবে কিন্তু। এবার ঠাকুরমশাই এখানে নারায়ণশিলা ছিল, সেটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে ডেকে এখানে চলে আসলাম একটু ভিডিও করার জন্য, একটু কিছু ফটো তোলার জন্য। বিয়ে বাড়ি এসছে, একটু ফটো না তুললে হয় বলো? এই ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরে। এই যে আমরা চারজন, আমি, আমার ছোট ছেলে, আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড, আমাদের চারজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এবার চলে যাই খাবার দাবারের পর্বে, কারণ এইটার অনেকেই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসেছে। আমরা চলে যাচ্ছিলাম খাবার দাবারের পর্বে। তো দেখি এই ব্যাচটা এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আমার হাজব্যান্ড ভিতরে গেল। এবার চলে আসলাম ননদিনীর সঙ্গে একটু ভিডিও করতে। এইবার চলে এসেছি বন্ধু, ওরা আমার হাজব্যান্ড চলে গেছিলো খাবারের প্যান্ডেলের ভেতরে, আর আমরা চলে এসেছিলাম এখানে নাচ করতে। এখানে গানটা যে গানটা হচ্ছিল সেটা ছিল চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তো আমরা খুব মজা করলাম, নাচ করলাম। এরপরে যে আরেকটা গান হচ্ছিল সেটা হচ্ছে ভাইরাল সং সি সি চি রেননি সি। আমাদের ননদের বর বলছে এই গানে কি ডান্স করা যায়। তারপরে চলে এসেছিলাম খাবারের টেবিলে। আমার হাজব্যান্ড ফোন করেই যাচ্ছে, কারণ এখানে খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। চলে এসেছিলাম, এখানে ছিল কড়াইশুটির কচুরি না কি একটা, ভুলে গেছি আমি। তারপরে তোমার পনির দিয়ে চানা, এটা ছিল ভাপা কাতলা, সাদা ভাত, ডাল, আলু ভাজা, লেবু, লবণ, মানে সব কিছু একে একে বলেছি কারণ আমি প্রথমটা ভুলেই গেছি। তারপরে ছিল বাসমতি রাইস, স্যালাড, তারপরে চিকেন কষা। মানে খাবারের মেনুগুলো খুব সুন্দর ছিল আর রান্নাগুলো খুব 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 সুন্দর ছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর গাজরটা তো স্যালাডের মধ্যে গাজরটা আমার খুবই ভালো লাগে। তো এখানে এই দেখো লাল লাল চিকেন কষা দিয়ে গেল। চিকেনটা খাওয়া কমপ্লিট। তারপরে এই দেখো এখানে নিয়ে এসেছিলো ফ্রুট জেলি চাটনিটা অসাধারণ ছিল। তারপরে ছিল পাঁপড়, তারপরে ছিল মিষ্টি মধুমালঞ্চ আর তোমার কেশর ভোগ। এই দেখো দারুণ দারুণ মিষ্টি। আমি বিয়ে বাড়ি কেন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না আমি মিষ্টি খেতে পারি না, মানে আমি আগে মিষ্টি খেতে খুব ভালোবাসতাম, এখন আর মিষ্টি খেতে পারি না। তারপরে আইসক্রিম, তারপরে হজমোলা। তো খাবারটা শেষ করার আগ মুহূর্তে চলে এসেছিলো ননদ এখানে দেখতে, কারণ ওরাও খাবার দাবারটা খাবে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা দেখো ফাইনালি বাড়ির দিকে ফিরছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে আমাদের বাড়ি, আর ননদিনের বাড়ির থেকে 2-3টে বাড়ি পড়ে। তবুও তো অনেকটা রাত হয়ে গেছে, বিয়ে বাড়ি এখন প্রায় ফাঁকা, আর বউকে নিয়ে চলে যাবে। বাসি বিয়েটাও একসঙ্গে কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডের কাছে ফোনটা দিলাম আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য। হাজব্যান্ড ভিডিও করছিল,
তো বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সকলকে রাধে রাধে, টাটা, বাই বাই।